এভরিওয়ান, শুভ ষষ্ঠী সকলকে। সবার পুজো কেমন কাটছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো আজকে ছিল ষষ্ঠী আর আমরা বেরিয়েছিলাম কল্যাণীতে। কল্যাণীর ঠাকুর প্রত্যেক বছরই প্রায় আসা হয়, তো এবছরও আসছি। আর রাস্তাঘাট দেখেছো কত ভালো করে দিয়েছে, রাস্তা এতটাই ভালো করে দিয়েছে আর এতটা স্মুথ রাস্তা করে দিয়েছে যে 40-45 মিনিটের মধ্যে কিন্তু আমরা কল্যাণী ঢুকে গেছিলাম। দেখলে রাস্তাঘাটগুলো কতটা সুন্দর। এখানে স্পিড লিমিট কিন্তু 50, তো সেইভাবেই তোমরা গাড়ি চালিয়ে এসো যদি গাড়ি চালিয়ে আসো তো। আর এখানে টোটাল মোটামুটি 3টে ঠাকুর ফেমাস হয়। একটা হচ্ছে ITI মোড়ে লুমিনাস, আর রথতলার ঠাকুরটা, আর একটা A9 ব্লকের হয়। মোটামুটি 3টে ঠাকুরই আজকে দেখবো। তো যতবার আসি ততবার এই টাইমটা মডারেট ভিড় থাকে, এবার কতটা ভিড় আছে সেটাই দেখার বিষয়। এই যে পৌঁছে গেছি, লাইনে দাঁড়িয়ে আছি। লাইন দেখতে পাচ্ছ একদমই নেই, একদম ফাঁকায় ফাঁকায় বলতে পারো। বাড়ির দিয়ে বেরিয়েছিলাম 3টের সময়, লাইনে দাঁড়িয়েছি তখন 4:30 মতো বাজে। আর মোটামুটি ফাঁকাই রয়েছে, যেহেতু ষষ্ঠীর দুপুরবেলা এই টাইমটা ফাঁকাই রয়েছে। হয়তো সন্ধ্যের পর থেকে ভিড়টা আরও বেশি বাড়বে বা কালকের থেকে আরও বেশি ভিড়টা বাড়বে। আজকে থিমটা তোমরা দেখতে পাচ্ছ কল্যাণীর, আমি যতটা পাচ্ছি আরও ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে মায়ানমারের হ্যাসেনবাগ, যদি আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে থাকি, প্যাগোডা। তো সেটারকে ইন্সপায়ার হয়ে এই থিমটা বানানো হয়েছে। আর ভেতরের লাইটিংটা প্রত্যেক বছরই খুবই সুন্দর করে, এবছরও মোটামুটি ভেতরটা দারুণ করেছে। আমি সব কিছু ক্লিপগুলো এক এক করে অল্প অল্প করে এগুলো অ্যাড করে দিয়েছি, যাতে জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারো। যারা ঘরে বসে আছো, বেরোতে পারছো না, তারা কিন্তু ঘরে বসেই প্যান্ডেল হোপিংয়ের আনন্দটা আমার ব্লগের মাধ্যমে নিতে পারবে। আজকে প্রথম ঠাকুর দেখা শেষ, তারপর বেরিয়ে কিন্তু মণ্ডপ থেকে বেরিয়ে এরকম একটা মেলা মতো বসে, সেখান থেকে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা আবার বাইকের যেখানে রাখা ছিল সেখানে গেলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে রথতলা। রথতলাটা তোমরা যখন আসবে আগে রথতলাটা দেখে নেবে, তারপরেই লুমিনাসটা দেখতে যেও। তো আমরা প্রথমে লুমিনাসটা দেখলাম, তারপরে চলে আসলাম রথতলাতে। সবার মুখে শুনেছিলাম যে রথতলার ঠাকুরটা বেশি ভালো করেছে, তো সেটা দেখার জন্যই আর কি এসেছি। সন্ধ্যে যত বাড়ছিল ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল, আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি বলতে পারি। তো সবাই ঠিকই বলছিল, রথতলার ঠাকুরটা কিন্তু মানে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। এটা স্বামীনারায়ণ মন্দিরকে থেকে ইন্সপায়ার হয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে, বেশ দারুণ। ভেতরটাও বেশ সুন্দর কারুকার্য করা হয়েছে। আমি প্রত্যেকটা ক্লিপ প্রত্যেকবারের মতো অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। কল্যাণীর একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা প্যান্ডেল, যে কটা বড় বড় প্যান্ডেল নাম করা, সে কটা প্যান্ডেলে গেছি, প্রত্যেকটা প্যান্ডেলের থেকে কিন্তু বেরিয়ে এরকম বড় বড় মেলার ব্যবস্থা রয়েছে। আর বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলগুলো আর মেলাগুলো কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে, বেশ ভালো। এবার আজকে আমাদের লাস্ট প্যান্ডেল হোপিং, সেটা হচ্ছে A9 ব্লক। তো এখানে মোটামুটি ঠাকুর ভালো করে, তো এবছর অনেকের থেকে শুনেছি যে খুব একটা ভালো করেনি, তাও চলে আসলাম। আর ভিড়টা দেখতে পাচ্ছ, যত সন্ধ্যা হচ্ছে তত ভিড়। মানে আমরা ঠিক টাইমে ভালো ভালো ঠাকুরগুলো দেখে বেরিয়ে আসছিলাম, কিন্তু সন্ধ্যের পর থেকে প্রচুর প্রচুর ভিড় হয়েছে। তো চলো এখন যাই A9 ব্লকে। রথতলা থেকে কিন্তু প্রায় 15 মিনিট লেগেছে বাইকে করে আসতে আমাদের A9 ব্লকে। অ্যান্ড বেশ ফাঁকাই ছিল এবছর। থিমটা মনে হয় না অত বেশি ট্রেন্ডিংয়ে ছিল বলে যে অতটা ভিড় হবে। তো মডারেট ছিল, একদম ফাঁকাই ছিল, ফাঁকায় ফাঁকায় আমরা প্রত্যেকটা ঠাকুরই এবছর দেখে ফেলেছি। তো A9 ব্লকের থিমটা আজকে এই ময়ূরের উপর এটা বেস করে বানানো হয়েছে। প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে।
যা বলেছিলাম প্রত্যেকটা প্যান্ডেল থেকে বেরিয়ে এরকম মেলা রয়েছে, কিন্তু এবার অনেকটা টায়ার্ড লাগছিলো, মুখ চোখ দেখে বুঝতে পারছো প্রচুর টায়ার্ড লাগছিলো। তো ভাবলাম একটা রিফ্রেশিং কিছু ড্রিঙ্কস করি, তো এখানে এই ড্রিঙ্কসগুলো দেখলাম, তো ভাবলাম একটা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস নিই, তো সেই এরকম একটা মজিটো টাইপের নিলাম। আর এটার মধ্যে একটু লঙ্কাও দিয়ে দিয়েছিলো, যেটা বেশ স্পাইসি আর ঝাল ঝাল লেগেছিলো, বেশ ভালো খেতে লেগেছিলো। আমাদের কল্যাণী ঠাকুর দেখা পুরোপুরি শেষ, আর দেখবো না। 3টে বড় বড় যে ঠাকুর ছিল সেগুলো দেখা হয়ে গেছে, এবার সোজা চলে যাচ্ছি দাদা বৌদিতে। সবার এখন প্রচুর খিদে পেয়ে গেছে, তো এখন দাদা বৌদি যাব। আমাদের এই A9 ব্লক থেকে কিন্তু দাদা বৌদি যেতে প্রায় 40-45 মিনিট লেগেছে। আর আজকের আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর না, সাদা মেঘ আর চাঁদ, তো এটা বেশ ভালো লেগেছিলো। তো এই জায়গাটাও একটু ক্লিপটা নিয়ে নিলাম। আর এখান থেকে রাস্তাঘাট দেখতে পাচ্ছ খুবই সুন্দর, রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুবই ভালো আর খুবই সুন্দর। রাস্তা ভালো বলে কিন্তু আজকের জার্নিটা এত সুন্দর লেগেছে আর এত ভালো লেগেছে। আর এই যে চলে আসলাম দাদা বৌদি হোটেলে, আর এটা তো 4তলা করেছে, সেই কবে দিয়ে শুনেছি, আমাদের আশাই আর হয় না। তো আজকে সুযোগও ছিল, আর ভেবেও রেখেছিলাম অনেকদিন ধরে যে ডায়েট ফায়েট তো অনেক হলো, এবার আজকে একটু দাদা বৌদিতে খাবো। অনেক দিন হয়ে গেছিলো দাদা বৌদি বিরিয়ানি খাওয়াই হয় না, তো সেই হিসেবেই আরও আশা। আজকে চলে আসলাম একদম 4তলায়, তোমাদের আমি জায়গাটা দেখাচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর। প্রথমে অর্ডার দিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, আর এর সাথে দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছে, স্যালাড দিয়েছে আর কাসন্দি দিয়েছে। তো প্রথমে এই ডায়মন্ড ফিশ ফ্রাইটা খাবো, আর অরিজিনাল ভেটকি মাছ দিয়ে দেওয়া, আর দারুণ দারুণ খেতে লেগেছিলো। আমি হাত দিয়েই খাচ্ছি, কাঁটা চামচ আর ইউজ করিনি, কারণ হাত দিয়ে খাবার যা মজা সেটা কাঁটা চামচে পাওয়া যায় না। তো সেটাই খাচ্ছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইসটাও বেশ দারুণ লাগছিলো। আমার ফ্রেঞ্চ ফ্রাইস খেতে এমনিই ভালো লাগে, তার সাথে যদি ফিশ ফ্রাই থাকে তো অসাধারণ একটা কম্বো। আর এই যে আজকে শোর স্টপার মাটন বিরিয়ানি, আর দারুণ দারুণ মাটনের পিসটা, আমি একটু হাড়ালা মাংস খেতে ভালোবাসি, তো সেই হিসেবেই পেয়েছিলাম। আর দারুণ দারুণ লেগেছিলো, মাটনটা একদম সফট, আর বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না। দাদা বৌদি বিরিয়ানি দ্য বেস্ট বিরিয়ানি এভার। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাব বাড়ির দিকে। আজকে পুরো কল্যাণী জার্নিটা কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, সব কিছু স্মুথলি হয়ে গেছে, বেশি লাইনে দাঁড়াতেও হয়নি, দাদা বৌদিতেও দাঁড়াতে হয়নি। আজ টোটাল আমাদের বিল এসেছিলো 2250, তোমাদের জন্য ওটা আমি তুলে ধরেছি, সেটা ওখান দিয়ে দেখে নিও। আর চলো এবার বাড়ি যাই, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।